পেঁপে ঘন্ট। ওইটার জলটা এই দেখ, এই দেখ। একটা কাজ করি, দুপুরের জন্য করি একটু পেঁপে ঘন্ট করি, আর একটু একটা ঝিঙে আছে অনেকগুলো পড়ে আছে, ঝিঙে আলুতে একটু পোস্ত করি, আর দেখি বেগুন পাতুরি করতে পারি। পোস্ত পাতুরি এত কে খাবে বল? একটু করে রাখলে আরেকজন তরকারি কাটছে। তো আমার মেয়েটা রান্না করতে করতে শুকিয়ে গেছে, মোটা হয়ে গেছে, বাড়ি থেকে ওজন বেড়ে গেছে। না না বাড়েনি, এতদিন ধরে আমার মানে সেবা করছে। কত ওজন বেড়েছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজ একটু অনেকটাই ভালো আছি। আর মেয়েটা অনেক কাজ করছে আমার, কারণ তোমার দাদা তো ছুটি নিতে পারছে না, তো ওই বাড়িতে রয়েছে, ওই আমাকে সেবা যত্ন করছে, আর মা যতটা পারছে করে দিচ্ছে, টোটনও করছে। তো ওই দিয়ে আমার চলে যাচ্ছে এখন। আর বসে থাকতে ভালো লাগছে না বিছানায়, আমার ভালোই লাগছে না বিছানায় বসে থাকতে। তো এখন অনেকটাই সুস্থ আছি, আর তোমাদের ভালোবাসায় আমি আবার ফিরে এসেছি। কারণ কি বলবো আর, যে এমন একটা কিছু হয়ে গেল আমি বুঝতেই পারলাম না শরীরের মধ্যে। তো যাক, সেটা তোমাদেরকে দেখাবো যে কতটা কি বড় হয়েছে কি না হয়েছে। তো এখন বাবু মানে রুটি তো করতে পারে না ভালো, তোমাদের দাদা থাকলে রুটি করে, ও ভালো রুটি করতে পারে না, আটা মাখা। বলছে কি একটু কুমড়ো আলুর তরকারি কর, আর হয়েছে তোমার রুটি কিনে নিয়ে আসো। আর একটা দিক ভালো হয়েছে, ও এর মধ্যে কিন্তু রান্না শিখে গেছে। তোমাদেরকে আমি আজকে পরে বলবো যে কি কি রান্না করে আমাকে খাওয়ালো। তো চলো, পরে আবার তোমাদের সামনে আসছি, যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। আর একটু একটু করে হাঁটছি এখন, আর কতদিন শুয়ে থাকবো। তো চলো। তো এই যে মা সবজি কেটে দিয়েছে, কুমড়ো আর আলু। আর এই যে বাবু রান্না বসিয়ে দিয়েছে, কড়াইতে দিয়ে দিয়েছে সর্ষের তেল, এখন রান্না হচ্ছে। তো যাক, এই ফাঁকে আমার মেয়েটা যে রান্না শিখে নিচ্ছে, এটাই আমার সব থেকে বড় পাওনা, তাই তো? হ্যাঁ, কি ফোড়ন দিবি তাহলে এটাতে? তো কর তুই, তারপরে হয়ে যাক তরকারিটা, তোমাদের দেখাবো পরে কেমন হয়েছে। না ঠিক আছে, আমি আবার একটু কম তেলে খেতে পারি না সত্যি কথা বলতে, আর ও এতটাই কম তেলে রান্না করে যে কি বলবো আর। চলো আমি তোমাদের আমার একটু গোপু সোনাকে দেখাই। আমি অনেক দিন আমার গোপু সোনার কাছে যেতে পারছি না, সেই অপারেশনের আগে এসছিলাম, তারপরে আর যাইনি। আর টোটন এদিকে ওই দেখো ছাতা মাথায় দিয়ে রুটি নিয়ে চলে এসছে, তোমাদের দেখাই একটু জুম করে। হ্যাঁ, কুকুকে তাড়িয়ে দে। আর এই যে আমার গোপু, আমি যেতে পারবো না তো সামনে, আমি স্নান করতে পারছি না বলে আমি দেখাতে পাচ্ছি না। এই দেখো আমার গোপু বসে রয়েছে, ওরাই পুজো টুজো দেয়। আর এখন পুরো সংসারটাই আমার মেয়েই চালাচ্ছে, একদম বাজার ঘাট থেকে আরম্ভ করে। কারণ তোমাদের দাদার ডবল ডবল ডিউটি চলছে। মা দাঁড়িয়ে রয়েছে, আর এই দেখো আমার কাছে ফুল ফুটেছে, তোমাদের দেখাই। থাক ফুলটা গুলাসি ফুল। হ্যাঁ, গুলাসি ফুল চাকবাইতে গোপাল গোপাইতে আছে, আরেক রকম। আর হে না আছে কাঠ মাছ। চলো তোমাদেরকে দেখাই ও কেমন করেছে তরকারিটা। এখনো হয়নি, 10টা বেজে গেছে, কখন হবে কে জানে। আবার গরম করতে হবে আবার। বাবা এই রুটিগুলো একটুখানি ধুয়ে দিবি না? দেখ তরকারিটা একটু দেখা কেমন হয়েছে, তরকারিটা দেখি। সেদ্ধ হয়েছে তো সব? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটুখানি ভেঙে দে, একটুখানি আলুগুলো একটু ভেঙে দে, ব্যাস। হ্যাঁ, তো যাক রান্না হয়ে গেছে, এবার আমাকে খেতে দেবে। চলো খেয়ে নি। এই যে সবার রুটি হয়ে গেছে বাড়া, টোটন বসেছে ওখানে খেতে দেবে ওকে। আর আমার এটা
বাবুর ওটা, আর মা খাচ্ছে হচ্ছে। কেমন হয়েছে মা? কেমন রাঁধছে তোমার নাতনি? হ্যাঁ ভালো হয়েছে? রাঁধতে জানে? হ্যাঁ তাহলে একটু বন্ধুদের কয়ে দাও রাঁধতে জানে, যে কয়ে দাও রাঁধতে জানে। হ্যাঁ তো রান্না করতে জানে বলছে। উনি বলছে রুটি খাবে না, সবজি দিয়ে খাবে। তো খাক, একবার রুটি খায় আর একবার মুড়ি খায়। রাত্রেবেলা রুটি খেয়েছে দুধ দিয়ে কলা দিয়ে, ওই জন্য এখন খাচ্ছে। তো আমারটা আমি নিয়ে নিই। তো চলো খেয়ে তোমাদেরকে বলছি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো আগের দিন রান্না করেছিল, যেটা বলছিলাম, আগের দিন ও কিন্তু কচুরলতি খাইয়েছে। তো দারুণ রান্না করেছে, দারুণ। সরা একটু বাবা, আমি একটু বসি এখানে, কিন্তু নিচে বসতে পারবো না, গ্লাস লাগবে না বাবা। কেমন হয়েছে ওর রান্না? ভালো হয়েছে। কম হলে নুন খাওয়া যায়, নুন বেশি হলে খাওয়া যায়। ঠিক আছে, ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। এটা লুচির সাথে হলে আরো ভালো লাগতো। তো এখন তো আর লুচি খেতে পারবো না, তাই রুটিটা আবার দোকান থেকে রুটি এনে ধুয়ে নিয়েছি, নইলে না রুটিটা একটু শক্ত হয়। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। পেঁপে ঘন্ট, ওইটার জলটা ফেলে দে। তাই ওরা কাটাকাটি করছে, আমি একটু ভিডিও এডিটিং করছি। হ্যাঁ শাশুড়ি হতো। আর এই যে এত রোদ, এই রোদ বলার মতো না। তো চলো আমি ঘরে গিয়ে ভিডিওটা এডিট করি। তো ওরা রান্না করতে থাকুক, আর কি রান্না হবে দেখা যাবে। আজ তো নিরামিষ, তাই নিরামিষ করছে। বকছে আমাকে নিরামিষ মানে খেতে না করছে। তো করে এসছি তো আমার আর ভাল লাগে না, ওই মানে আঁশ আর খেতে পারবো না। শুয়েই ছিলাম, তো একটু গেলাম। আর কত শুয়ে থাকা যায়, ভাল লাগে না বেশি শুয়ে থাকতে। তো শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করি, কারণ ভিডিও তো দিতেই হবে ফিরে যখন এসছি। তো ভিডিওটা এডিট করি, আর ওরা রান্না করতে থাকুক, দেখি কি কি রান্না করে। ঢেঁড়স তো ভাজছে, আর কি করে কে জানে। পেঁপে ঘন্ট, ঢেঁড়স ভাজা, এই করুক, রাত্রেবেলা যা করার করবো। এখন তো মেয়ের উপরে সংসার পুরো, ও যা করে তাই করবে। তবে বকাবকি করছে, ডিম রান্না করবে, মাছ রয়েছে, ডিম রয়েছে, বলছে মাংস এনে মাংস রান্না করে। তো আমার ভাল লাগবে না, না খেয়ে খেয়ে এরকম হয়ে গেছি এখন, মানে খেতে ইচ্ছা হয় না। সপ্তাহে 3 দিন আমি একদম মানে সে হসপিটালে গেলেও আমার মনে হয় যে নিরামিষ কিছু নিয়ে যায়। এটাই তো চিন্তা করছি, হসপিটালে যাবো যে সেদিনকে ব্যাগে করে খাবার নিয়ে যেতে হবে। তো বেশিক্ষণ কথা বলতে পারি না, তো একটু মানে কষ্ট হয়, টান লাগে। চলো একটু শুয়ে থাকি, আবার পরে তোমাদের সামনে আস। কে খাবে কে? হ্যাঁ দেখো মনে হচ্ছে এই জন্য খাই খাই করছে, এত কিছু খেলে তাও বলছে আমি খাবে। হ্যাঁ পেটটা তো দেখে তাই মনে হচ্ছে। এই দেখ, এই দেখ, তো বাবু ফ্রেশ করে দিয়েছে, চুল টুল আছড়ে টাছড়ে একদম সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছে, জামাটা পাল্টে দিয়েছে। তো চলো দেখি মেয়ে আজকে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। আর টোটনকে আর মাকে আমি খেতে দিয়ে দিই, কারণ ওর তো এখনো হয়নি, আর ও আবার যাবে পড়তে। তো চলো আগে দেখাই ও কি কি রান্না করেছে। আমিও দেখিনি, পরে আর গিয়ে কি কি রান্না করেছে তো দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে পেঁপে ঘন্ট করেছে। আচ্ছা গরম, এর মধ্যে গরম গরম ভাত। আচ্ছা আর এর মধ্যে দেখি, আচ্ছা সয়াবিন করেছে আর ঢেঁড়স ভাজা করেছে। তো অনেক কিছুই রান্না করেছে।
একা একা, কারণ আমি তো আর যাইনি পরে। আর আর ওই যে মাথার মধ্যে হেনা দিয়ে রেখেছে, এসিটা চালাচ্ছে এখন। তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই। এখন আমি মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে আর এদিকে টোটল খাচ্ছে। তো ওরা খাক, তারপরে বাবু স্নান করে আসুক, আমি আর বাবু পরে খাবো। বাবুকে খেতে দিলাম, বাবুও খাচ্ছে। এবার আমি ভাত বেড়ে নিয়েছি, আমিও এবার খাবো। তোমাদের দাদা বলছে যা রান্না করেছি সব আমার জন্য রেখে দিস। তো বন্ধুরা, রান্না বান্না করে খাইয়ে দাইয়ে সব কিছু করে এখন যাচ্ছেন উনি পড়তে। সাবধানে যাস বাবা। ভ্যানে যাবি তো? ভ্যানে যাবো, টাকা নিয়ে নিয়েছি, গাড়িটা নিয়ে যাবো, কিন্তু যা বৃষ্টি বৃষ্টি আসছে। না থাক, যা সাবধানে যা। আসছি। হ্যাঁ যাও, সাবধানে যাও। আমি একটুখানি শুয়ে থাকি। আবার বাইরে রোদ উঠেছে, এই বৃষ্টি এই রোদ, ওরে বাবা রে টান লাগছে। সাবধানে যাস। তো ও যাবে বলে আমি আর এতক্ষণ শুইনি, এবার একটু শোবো, একটু ঘুমাই। মা টোটুন ওই ঘরে শুয়েছে আর আমি একটু এই ঘরে ঘুমাই। তো চলো বন্ধুরা, একটু ঘুমাই এখন। আর কি বলবো, সন্ধ্যাবেলা উঠবো তখন, একবারে 4:30 বাজে এখন, আর ভালো লাগে না। লাইটটা অফ করে দিলাম। মা চা খাচ্ছে, টোটনের চা খাওয়া হয়ে গেছে। আর দেখা হচ্ছে বাংলাদেশের নাটক। আর আমার চা, এটা বিস্কুট আর চা খাচ্ছি। বাবু এখনো বাড়ি আসেনি, আর তোমাদের দাদাও আজকে বাড়ি আসবে। তো ব্লগটা আর বড় করবো না, ব্লগটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। রাতে রান্না আছে, ও আসুক পড়া থেকে, তারপরে রাতে রান্না করবে। তারপর একটু চা খেয়ে এখন আবার একটু শুয়ে থাকি। শরীরটা তো খুব একটা ভালো না, তো মুড়ি আর খেলাম না, চাই খেলাম। তো গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।